আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সবক নাম্বার কত চলবে? 11। 11 নম্বর সবকে আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে তাসদিদ শেখাবো। তাসদিদ, এই তাসদিদ যে অক্ষরের উপরে থাকে সেই অক্ষরটাকে দুবার পড়িতে হয়। একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর একবার নিজে নিজে, মানে ওই অক্ষরটাকে পড়তে হবে। এটা বিস্তারিত চলেন আমরা কিতাবে দেখি। সবক নাম্বার 11, তাসদিদ। তাসদিদ দেখতে ঠিক ইংলিশ থেকে যে ডব্লু হয় না, ডব্লুর মতো এরকম হয়। লিখতে হয় উল্টো দিক থেকে, আমি এদিক থেকে লিখলাম। এই যে দেখছেন, এটা তাসদিদ। এই তাসদিদ যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরটাকে দুবার পড়তে হবে। একবার তাকে আগের সঙ্গে মিলিয়ে নিতে হবে, আর একবার নিজে নিজে। সেটা কিরকম আমরা উদাহরণে গিয়ে দেখব। আচ্ছা, এই তাসদিদ যদি নুন এবং মিমের উপরে আসে, এই নুন আর মিম, এখানে কিন্তু একালিপ পরিমাণ গুণনা করতে হবে। বাকি তাসদিদ কোনো অক্ষরের উপরে এলে গুণনা হবে না, ওই নুন এবং মিমের উপরে এলে গুণনা হবে। এই তাসদিদের মোট কথা, এটা অনুশীলনে গিয়ে সুন্দরভাবে আমরা পড়ে নিই এবং বুঝে নেব যে তাসদিদকে দুবার কেন পড়তে হচ্ছে। দেখেন, এখানে বা এর উপরে তাসদিদ আছে। তো বাটা একবার আগের অক্ষরের সঙ্গে মিলাতে হবে এবং একবার নিজে নিজে। এটা এই জন্য যে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে তার প্রথম অক্ষরটা সাকিন থাকে, আর সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কেমন দেখেন, আব্বা ওখানে লেখা আছে, হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। এটা আসলে ছিল এইরকম, আব বা। এই দুটো বা এক জায়গায় করার জন্য কি নিয়ে আসা হয়? তাসদিদ, এবং এই জাবারটা এর উপরে মুনতাকিল করে দেওয়া হয়। সাকিনটা তখন উড়িয়ে দেওয়া হয়। তাহলে হয়ে গেল কি, আব্বা। তাহলে আব্বা এর আসল কি ছিল দেখছেন? বা একটা সাকিনওয়ালা আর বা একটা জাবারওয়ালা। এই দুটো অক্ষর আলাদা আলাদা লিখলে বড় হয়ে যাবে, ছোট করার জন্য তাসদিদ। এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে তাসদিদ আলা অক্ষরকে কেন দুবার পড়তে হচ্ছে। দুটো অক্ষর মিলিয়ে এক জায়গায় করা হয়েছে তাই, এবং ওর প্রথম অক্ষরটা সাকিনওয়ালা থাকে। তাহলে আমরা পড়বো আব্বা, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। এর ইজরা কেমন হবে? হামজার উপরে জাবার হারাকাতের ইজরা, বার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়িতে হয়। একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে বলবেন বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে তাসদিদের ইজরাটা মুখস্থ করে নিলে আমাদের বাকি ইজরা মুখস্থ আছে। তাসদিদের ইজরা কি করবেন? বায়ের উপরে, এটা ভিডিও দাঁড় করিয়ে এখানে 10 বার বলে মুখস্থ করে নেন। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়িতে হয়। একবার আগের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। এই ইজরা আমি আর করব না, এটা আপনি মুখস্থ করে নেবেন। প্রত্যেকটা শব্দে আমি শুধু বানান করে উচ্চারণ করে দেবো, আপনি প্রত্যেকটা শব্দ ইজরা করে করে আপনার ইজরাটা জব্দ করে নেবেন। ইব্বা, হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। উব্বা, হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। আত্তি, হামজা তা জবর আত, তা জের তি, আত্তি। ইত্তি, হামজা তা জের ইত, তা জের তি, ইত্তি। উত্তি, হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। ইজ্জা, হামজা জিম জের ইজ, জিম জবর জা, ইজ্জা। ইজ্জি, ইজ্জু। বাকিগুলো বানানে যেটা আপনি করবেন। আন্না, ইন্নি, ইন্না। আপনার বলেছিলাম মনে আছে হয়তো, নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব একালিপ। তাহলে কি পড়তে হবে? আন্না, ইন্নি, ইন্না। নুনের উপরে তাসদিদ এসছে তাই গুণনা একালিপ করছি। এটা বানান ইজরা আপনি করবেন। এখন আবার তানবিন এনেছে। বাব্বুন, বিব্বুন, দু পেশ। বুব্বুন, বা বা জবর বাব, বা দো পেশ, বুন, বাব্বুন। ইজরা করবেন, বায়ের উপরে তাসদিদের ইজরা করবেন, আর তানবিনের ইজরা কি করবেন? বায়ের উপরে দুপেশ তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। জাব্বি, জিব্বি, জুব্বি। ফা আ, ফা আ, কুব্বি। ইয়াকা, ইয়াজুন্নু। নুনের উপর তাসদিদ একালিপ গুণনা করতে হবে, ইয়াজুন্নু। সুম্মা, এখানে মিমের উপর তাসদিদ একালিপ গুণনা হবে। নুন এবং মিম এই দুটোর উপরে তাসদিদ থাকলে একালিপ গুণনা, ওয়াজিব গুণনা করতে হবে। সুইরত, সুইরত, উত্তিলাত। এগুলো সব বানান ইজরা আপনি করে নেবেন। আমি ইজরা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, তাসদিদের ইজরা কেমন ভাবে করতে হবে। এই অনুযায়ী প্রত্যেকটা শব্দ আপনি বানান ইজরা করবেন। প্রশ্নমালাতে বলছে নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এজন্য শব্দটির বানান ইজরা করুন, এটা আপনি করবেন। জিম শিন ইয়ার মাখরাজ বলুন, এটা আপনার শিক্ষক মহাশয় পড়িয়েছেন, আপনি সুন্দরভাবে পড়বেন।
তাসদিদের বয়ান খুব সহজ। তাসদিদের পড়া হয়ে গেলে হারাকাত থেকে নিয়ে আর তাসদিদ পর্যন্ত একবার পিছন থেকে অনুশীলনগুলো পড়ে চলে আসবেন। প্রতিদিন হারাকাত থেকে নিয়ে আর সবক পর্যন্ত একবার করে হলেও পড়তে হবে। এটা কন্টিনিউ এখান থেকে নুরানি কায়দা শেষ পর্যন্ত কোনোদিন মিস করবে না। প্রতিদিন নুরানি কায়দা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ যে পর্যন্ত সবক হয়েছে এই পর্যন্ত প্রতিদিন পড়বেন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি অবশ্যই করে রিলেটেড মানুষদের কাছে শেয়ার করবেন। আর কতটুকু বুঝতে পেরেছেন তাসদিদের পড়া কমেন্ট করে জানাবেন, ভিডিওর নিচে কমেন্ট বক্সে রয়েছে। আর যদি কেউ ভর্তি হতে চান বা ভর্তি হতে চায় এই নাম্বারে যোগাযোগ করবেন, 7679591110। এই নাম্বারে আপনারা কল করবেন বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করবেন। আমাদের শিক্ষক মহাশয়রা আপনাকে পরিপূর্ণ বুঝিয়ে আপনাকে ডিটেলস জানিয়ে তারপরে ভর্তি করিয়ে নেবেন। আপনারা যারা পড়ছেন যদি আপনাদের রিলেটেড কেউ পড়তে চায় এই নাম্বারটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। দারুল আমাল একাডেমির সমস্ত শিক্ষক এবং এই প্ল্যাটফর্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।